কন্ডিশনের মধ্যে যে 5 বছর কোনো ব্যক্তি যখন চাকরি করে তাকে রেগুলারাইজ করতে হয়। তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 15,000 টাকা করে 2011 থেকে আনছে, আর এনে তখন গিয়েছে 9,000 সামথিং 9,400 করে দিচ্ছে। তো প্রথম দিক থেকেই ঘপলাবাজি। আর কেন্দ্র সরকার সর্বশিক্ষার মধ্যে যাদেরকে লাগানো হয়েছে তাদের জন্য একটা বাজেট পাঠিয়ে দেওয়া হয়, ও সেই বাজেট অনুসারে রাজ্য সরকার সেটা নিয়মিতকরণ করা হয়। আর সেটা শুধু আসাম সরকার নয়, শুধু মণিপুর নয়, পাঞ্জাব করেছে, হরিয়ানা করেছে, তো এমন অনেক রাজ্য করেছে। তো যা পজিটিভিটিতে যেতে হয়, এখন কোন রাজ্য কোন লক্ষাধিক করেনি তার জন্য মানিক সরকার করবে না, তো আসামে করেছে তার জন্য কেন করবে না? পজিটিভ দিক দেখতে হয়, ভালো কোনটা, খারাপ কে করেছে সেটা অনুকরণ করার জন্য সরকার বানানো হয় না। সরকারের পারদর্শিতা তখন আসে যখন সরকার মানে উত্তরপ্রদেশে কোনটা ভালো করেছে সেটা অ্যাকসেপ্ট করা, গুজরাটে কোনটা ভালো করে সেটা অ্যাকসেপ্ট করা। যেটা জনদীপ এই রাজ্য সরকারটা হচ্ছে জনবিরোধী যতগুলো আইন আছে অন্যান্য রাজ্যের মধ্যে সেগুলোকে অ্যাডপ্ট করবে আর সেগুলিকে লাগু করে দেবে। আবার শুনেছি এই রাজ্যের মধ্যে প্রমাণও আছে, বিআরডব্লিউতে যদি মন্ত্রীর দামাত হয় তাহলে আবার পুরো ডিপার্টমেন্ট পার্মানেন্ট হয়ে যায়, যদি দামাত না হয় তাহলে আবার মানে জামাই যদি না হয় তাহলে জামাই ষষ্ঠী হবে না। তো এইখানে তো মন্ত্রী পরিষদের মধ্যে জামাই ষষ্ঠী পর্যন্ত চলছে, মানে একটা পরিবারবাদ সম্পন্ন, কমিউনিস্ট মেলার মানুষের পরিবারবাদে চলে গেছে। এবং জীবিত 3জন বা 4জন ব্যক্তি ত্রিপুরাকে পরিচালনা করছে, সরকারবাদ মানে মানিক সরকার টাইটেল বাদে চলছে। এই টাইটেলে যারা আছে এরা ত্রিপুরা রাজ্য পরিচালনা করতে পারে না। আর দুর্ভাগ্য, ভারতীয় জনতা পার্টি এই 5,144 জন যে শিক্ষক আছে এদের সঙ্গে আমরা আছি, রাজ্য সরকার আমাদের নেই। আমরা বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, আমি বারবার প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা বলেছি, বিজেপি সরকার যখন আসবে এই রাজ্যের মধ্যে নিশ্চিত আসবে, আসবে না নিশ্চিত আসবে। আমি শুধু 3,170 ভোট জিততে হবে আমাকে, 60 সিট তো বিজেপি জিতবেই, কিন্তু 3,170 ভোট জিততে হবে, এই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং ত্রিপুরাবাসী সেই দিকে যাচ্ছে। আর আমাদের সরকার আসার পর নিশ্চিত সর্বশিক্ষা হোক, রেগা মাস্টার হোক, এসপিও হোক, এনআরএচএম হোক, এদের এবং যারা ফিক্সে চাকরি করছে, যারা পার্মানেন্ট চাকরি করছে, এদের 7th পে কমিশন হোক, সবগুলি বিষয়ে ভারতীয় জনতা পার্টি আমরা অঙ্গীকারবদ্ধ। অনশন গত বছর অনুষ্ঠান হাঙ্গার স্ট্রাইকের সময় বর্তমান মুখ্যমন্ত্রী, বর্তমান ইএম সুনীল দেওজি স্যার, এনসি স্যার সবাই এসেছিল এবং আমাদের রেগুলার সম্পর্কে তারা কথা দিয়েছিল। এবং অনশনের বর্ষপূর্তি অনুষ্ঠানেও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় মৎস্য রাজ্য মন্ত্রী আমাদের রেগুলারের জন্য কথা অবশ্যই দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখনো কিন্তু প্রতিশ্রুতি আমরা সম্পূর্ণভাবে পাইনি, মানে ডেট ইস এখনো আমাদেরকে রেগুলারাইজেশন করা হয়নি। আর একটি বিষয় আপনি যেটা জিজ্ঞেস করলেন, 2.25 বা 2.57 সিপিএম আমল থেকে এই আমল পর্যন্ত এখনো আমাদেরকে 2.25 বা 2.57 এখনো দেওয়া হয়নি। আমাদের কথা চলছে ইএম এর সাথে, দেখা যাক কি হবে। কিন্তু শিক্ষক এবং অশিক্ষক প্রায় আমাকে ফোন করে জানতে চাই আমাদের কি আদৌ কি আমরা পাবো না। আবার আমাকে দিল্লি প্রতিদিন ফোন করছে এবং ফোনে আমিও কিচ্ছু বলতে পারি না। কিন্তু চাপ যেটা এসেছে আমার উপর, মানে দিল্লি এই চাপটা আমিও কিন্তু বেশি, মানে কি বলবো, অনেক সময় মানে আই এম ফিলিং ভেরি ভেরি মাচ প্রেশার। তো অবশ্যই আমি ফিল করছি, ফিলিং টু মাচ প্রেশার। কারণ সবাই পেতে তো চাই, কারণ যেহেতু আমরা একই স্কুলে চাকরি করি, একজন টিচার পাচ্ছে আরেকজন টিচার পাচ্ছে না, সবাই দুঃখেই আছে, এটা ঠিক।